ক্লাস 12-এর সেমিস্টার 3-র সকল ছাত্রছাত্রীকে স্টাডি ফর এভরিওয়ানে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ইংলিশের প্রথম চ্যাপ্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে তোমরা প্রত্যেককে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখো এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রত্যেককে খাতায় নোট করে রেখো, কারণ এই প্রশ্ন উত্তরগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আজকে আমি 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেককে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আর প্রত্যেককেই বলছি তোমরা প্রত্যেককে এই গল্পটা খুব ভালো করে পড়বে, না পড়লে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পারবে না। তো চলো দেখে নাও। তো 1 নম্বরে আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ রিটেন বাই, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটি কে লিখেছেন? উত্তরে আছে এ আর কে নারায়ণ, বি রাস্কিন বন্ড, সি অ্যান্টন চেকভ, ডি তরু দত্ত। এর উত্তর হচ্ছে বি রাস্কিন বন্ড, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটি রাস্কিন বন্ড লিখেছেন। 2 নম্বরে আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশড ইন, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটি কবে প্রকাশিত হয়েছে? এর উত্তরে 1 নম্বরে আছে 1985 সালে, বি এ আছে 1990 সালে, সি এ আছে 1988 সালে আর ডি এ আছে 1992 সালে। তো এর উত্তর হচ্ছে সি 1988 সালে। 3 নম্বরে আছে দ্য ন্যারেটর স্টাডিজ ইন, মানে কথক তখন পড়তো। এতে আছে স্কুল, বিতে আছে কলেজ, সি ইউনিভার্সিটি, ডি মিশন। মানে এর উত্তর হচ্ছে বি, মানে কথক তখন কলেজে পড়তো। 4 নম্বরে আছে দ্য ভ্যাকেশন দ্যাট ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার্স ওয়াজ, মানে কথক তার এই যে ছুটি, তার ঠাকুমায়ের বাড়িতে যে ছুটি কাটাতে গিয়েছিল সেই ছুটিটা কিসের? এতে আছে পূজা ভ্যাকেশন, বি উইন্টার ভ্যাকেশন, সি সামার ভ্যাকেশন, ডি ক্রিসমাস। এর উত্তর হচ্ছে সামার ভ্যাকেশন, মানে কথক সামার ভ্যাকেশন তার ঠাকুমায়ের বাড়িতে কাটাতে গিয়েছিল। 5 নম্বরে হচ্ছে দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার্স লিভ ইন, মানে কথকের ঠাকুমা বাস করতো এ দিল্লি, বি মুম্বাই, সি দেউলি, ডি দেহেরা। উত্তর হবে ডি দেহেরা। 6 নম্বরে হচ্ছে দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ইন, মানে কথক তার ঠাকুমায়ের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল কখন? এতে আছে মে, বিতে আছে জুন, সিতে আছে জুলাই, ডিতে আছে আগস্ট। এর উত্তর হচ্ছে এ মে মাসে। এরপরে 7 নম্বরে আছে দ্য ন্যারেটর ইউজ টু রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ইন, মানে কথক তার ঠাকুমায়ের বাড়ি থেকে ফিরে আসতো। এতে আছে মে, বিতে আছে জুন, সিতে আছে জুলাই, ডিতে আছে আগস্ট। এর উত্তর হবে জুলাই। 8 নম্বর হচ্ছে দ্য স্টেশন কুড বি ডিমলি লিট উইথ, দেউলি স্টেশনে কোন লাইট মৃদুভাবে জ্বলতো? এতে আছে ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ক্যান্ডেলস, বিতে আছে ওয়েল ল্যাম্পস অ্যান্ড ক্যান্ডেলস, সিতে আছে ইলেকট্রিক টিউবস অ্যান্ড সোলার ল্যাম্পস, ডিতে আছে ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস। এর উত্তর হচ্ছে ডি ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস। 9 নম্বরে হচ্ছে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, বি লার্জ স্টেশন, সি জাংশন, ডি ক্যাপিটাল স্টেশন। এর উত্তর হচ্ছে এ স্মল স্টেশন। 10 নম্বরে দ্য ট্রেন কুড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, মানে এই ট্রেনটি দেউলিতে কখন এসে পৌঁছায়? এতে আছে 4 AM, বিতে আছে 5 PM, সিতে আছে 5 AM, ডিতে আছে 4 PM। এর উত্তর হচ্ছে সি 5 AM, মানে ভোর 5টার সময় এই ট্রেনটি দেউলিতে এসে পৌঁছায়। 11 নম্বরে দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহেরা ওয়াজ,
মানে দেউলি আর দেহরা স্টেশনের মধ্যে কতটা দূরত্ব? এতে আছে 30 কিমি, বিতে আছে 30 মাইল, সিতে আছে 13 মাইলস আর ডিতে আছে 40 কিমি। এর উত্তর হচ্ছে বি 30 মাইলস। 12 নম্বরে আছে দেউলি হ্যাড এ 1 প্ল্যাটফর্ম, বি 2 প্ল্যাটফর্ম, সি 3 প্ল্যাটফর্মস, ডিতে আছে 4 প্ল্যাটফর্মস। দেউলিতে আছে 1 প্ল্যাটফর্ম। 13 নম্বর হচ্ছে ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট, মানে দেউলি প্ল্যাটফর্মের জন্য কথক সবসময় অনুভব করতো এ পিটি, বি সরি, সি গ্ল্যাড, ডি আনসিয়াসটি। এর উত্তর হচ্ছে বি সরি। 14 নম্বরে আছে হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মিট দ্য গার্ল হি ওয়াজ, যখন কথক প্রথমে ওই মেয়েটি দেখে তখন তার বয়স ছিল এ 18, বি 17, সি 16, ডি 20। এর উত্তর হবে এ 18। 15 নম্বরে দ্য গার্ল কাম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং, মানে ওই মেয়েটি প্ল্যাটফর্মে বিক্রি করছিলেন এ টি, বি ফ্লাওয়ার ভাস, সি ব্যাগস, ডি বাস্কেট। উত্তর হবে ডি বাস্কেট। 16 নম্বরে দ্য ন্যারেটর গিভ দ্য গার্ল, এতে আছে অ্যান আনার, বিতে আছে 2 আনার্স, সিতে আছে এ রুপিস, ডিতে আছে 2 রুপিস। এর উত্তর হচ্ছে সি। 17 নম্বরে দ্য গার্ল অ্যাক্রস হার শোল্ডার্স হ্যাড পুট অন এ, মেয়েটির কাঁধের মধ্যে রাখা ছিল এতে আছে শাড়ি, বিতে আছে সালোয়ার, সিতে আছে শার্ট, ডিতে আছে শাল। এর উত্তর হচ্ছে ডি শাল। 18 নম্বর হচ্ছে দ্য গার্ল স্কিন ওয়াজ, মানে মেয়েটির ত্বক ছিল এ পেল, বি শাইনি, সি ডার্ক, ডি ব্রাইট। উত্তর হচ্ছে এ। 19 নম্বরে আছে when the narrator saw the girl for the second time he felt, যখন কথক দ্বিতীয়বার ওই মেয়েটিকে দেখেছিল তখন তার অনুভব হয়েছিল এ এক্সাইটেড, বি হ্যাপি, সি অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, ডি অ্যান এক্সপেক্টেড রোমান্স। উত্তর হচ্ছে সি অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। 20 নম্বরে আছে দ্য স্টেশন মাস্টার সাজেস্টেড দ্য ন্যারেটর টু, মানে স্টেশন মাস্টার কথককে বলেছিলেন এ স্টে অ্যাট দেউলি, বি তে লুক ফর দ্য গার্ল, সি রিটার্ন টু দ্য কলেজ, ডি গেট অন দ্য ট্রেন। এর উত্তর হচ্ছে ডি গেট অন দ্য ট্রেন, মানে ট্রেনে চাপতে বলেছিল। 21 নম্বরে ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়র দ্য ন্যারেটর স এ, মানে কথক স্টেশনের রেলিং থেকে দেখেছিল এ ম্যাঙ্গো ট্রি, এ মার্গোসা ট্রি, সি টামারিয়ান ট্রি, ডি বানিয়ান ট্রি। এর উত্তর হচ্ছে এ ম্যাঙ্গো ট্রি। 22 নম্বর হচ্ছে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেউলি বিকজ দ্য প্রিভিয়াস ম্যান, মানে দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছে কারণ আগের স্টেশন মাস্টারটি এ লস্ট হিজ জব, বি রিটায়ার্ড, সি হ্যাড বিন সাসপেন্ডেড, ডি হ্যাড বিন ট্রান্সফার। উত্তর হচ্ছে ডি হ্যাড বিন ট্রান্সফার, মানে সে এখন বদলি হয়ে গিয়েছে। 23 নম্বর হচ্ছে অ্যাবাউট দ্য গার্ল দ্য নিউ স্টেশন মাস্টার নো, মানে নতুন স্টেশন মাস্টারটি মেয়েটির বিষয়ে জানতো এ এভরিথিং, বি সামথিং, সি নাথিং, ডি এনিথিং। এর উত্তর হচ্ছে ডি এনিথিং। 24 নম্বরে দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ এ, মানে চায়ের দোকানের মালিক ছিল এ স্মল ম্যান, বি ফ্যাট ম্যান, এ টল ম্যান, ডি লার্জ ম্যান। উত্তর হচ্ছে এ স্মল ম্যান। 25 নম্বরে দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়ার, মানে চায়ের দোকানের লোকটি কি পরেছিল এ নিউ ক্লোথস, বি ওল্ড ক্লোথস, সি র্যাগেজ ক্লোথস, ডি গ্রেজি ক্লোথস। এর উত্তর হচ্ছে
ডি গ্রেজি ক্লোথস। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমরা প্রত্যেককে বুঝে গেছো। আর যারা অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও।